প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5 এর পরিবেশে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য, স্কুল নম্বর 3, পেজ নম্বর 209, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই দেখো এখানে কত নম্বর স্কুল, 3 নম্বর স্কুল, পেজ নম্বর 209, সেখানে যে প্রশ্ন উত্তরগুলো যে প্রশ্নগুলো আছে সেখানে সেগুলো আমরা আলোচনা করব। তো এখানে দেখো যে 3 নম্বর স্কুলে প্রশ্নগুলো আছে সেটা বলা আছে কি, এখানে দেখো 3 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো এখানে আছে সেটা হচ্ছে, দেখো এখানে 7টা প্রশ্ন আছে, 1 নম্বর করে, এখানে 7 নম্বর এখানে অনুবিভাজন করে দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে একের দাগের প্রশ্ন কি, একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে দেখো যে মালভূমি অঞ্চলের মাটির রং, মালভূমি অঞ্চলের মাটির রং, তাহলে মালভূমি অঞ্চলের মাটির রং লাল, কালো, বাদামি নাকি সবুজ, তাহলে সেটা এখানে আমাদের কোনটা উত্তর হবে, সেটা হবে অপশন ক অর্থাৎ লাল। এর পরবর্তী প্রশ্ন কি, ডিবিসির অবস্থান যে নদীর ওপর তা হলো, ডিবিসির অবস্থান যে নদীর ওপর তা হলো, তাহলে ডিবিসির অবস্থান যে নদীর উপর তা হলো সেটা হচ্ছে লিখবে অপশন গ অর্থাৎ এখানে লিখবে কি দামোদর। এর পরবর্তী প্রশ্ন কি, সবুজ বিপ্লব যার সঙ্গে যুক্ত তা হলো, সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব যার সঙ্গে যুক্ত তা হলো, তাহলে সবুজ বিপ্লব এখানে কি হবে, অপশন গ অর্থাৎ কৃষি। এর পরবর্তী প্রশ্ন আছে 1.4 দাগের প্রশ্ন, বলা আছে 1.4 দাগে কি মাস্টারদা নামে পরিচিত ছিলেন, মাস্টারদা নামে পরিচিত ছিলেন কে, সেটা হবে এখানে সূর্য সেন, সূর্য সেন এখানে মাস্টারদা নামে পরিচিত ছিল, তাহলে আমাদের অপশন খ এখানে সঠিক উত্তর হবে। এর পরবর্তী প্রশ্ন, শিশু দিবস হলো, তাহলে শিশু দিবস কোনটা, সেটা দেখো এখানে এটা হবে 14 নভেম্বর, অপশন খ অর্থাৎ 14 নভেম্বর। শ্বাসমূল দেখা যায় নারিকেল, না শ্বাসমূল দেখা যায় না, শ্বাসমূল দেখা যায় না, এখানে কোনটা, নারিকেল গাছে, সুন্দরী গাছে, সুপারি গাছে নাকি আম গাছে, তাহলে সেটা হবে সুন্দরী, তাহলে এটা হবে সুন্দরী গাছে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, সেটা বলা হয়েছে দেখো আঁশ নেই এমন একটি মাছ হলো, আঁশ নেই এমন একটি মাছ, দেখো এখানে অপশন গ হবে সঠিক উত্তর, আঁশ নেই এমন একটি মাছ, সেটা হবে ট্যাংরা। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো কি বলা হয়েছে, 2 এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি, গরুর ড্যাশ সার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে তোমরা জানো তাহলে কি হবে, গরুর গোবর, গরুর গোবর সার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে গোবর গরুর গোবর সার হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ভারতের সংবিধান রচনা করেন, তাহলে এখানে এই শূন্যস্থানে তোমরা কি লিখবে, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদ ডক্টর বি আর আম্বেদকর। এর পরবর্তী প্রশ্ন, উত্তরাখণ্ড রাজ্যে ড্যাশ হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার শুরু, তাহলে গঙ্গোত্রী হিমবাহের, তাহলে কি লিখবে, গঙ্গোত্রী হিমবাহের। এর পরবর্তী প্রশ্ন কি, 3 এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, তাহলে এদিকে বাম স্তম্ভ এবং এদিকে ডান স্তম্ভ দেওয়া হয়েছে। তো সেখানে দেখো যেগুলো বলা হয়েছে কি, ভারতের সাধারণতন্ত্র দিবস, তাহলে ভারতের সাধারণতন্ত্র দিবস, এখানে তোমরা যেটা লিখবে সেটা হলো এখানে বিভাগ ঘ 26 জানুয়ারি। এর পরবর্তী প্রশ্ন কি, 12 জানুয়ারি, তাহলে সেটা হবে বিভাগ গ যুব দিবস। 23 জানুয়ারি সেটা হবে নেতাজির জন্মদিন, আর শিক্ষক দিবস সেটা হলো অপশন ক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তো এটা যদি তোমরা বলো তাহলে আমি তোমাদের কালারগুলো একটু চেঞ্জ করে দিই, তাহলে এটা হবে, এটা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা দেখো, আচ্ছা শিক্ষক দিবসটা হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর 23 জানুয়ারি হলো নেতাজির জন্মদিন, আর এটা যেটা হলো এটা একটা কালার দিয়ে দিই, যে 12 জানুয়ারি হলো যুব দিবস। এভাবে তোমরা এগুলো করে নেবে বাম স্তম্ভ ডান স্তম্ভ যেটা দেওয়া আছে। দেখো তাহলে যে 12 জানুয়ারি, ভারতের সাধারণতন্ত্র দিবস 26 জানুয়ারি, আর 12 জানুয়ারি হলো যুব দিবস, 23 জানুয়ারি হলো নেতাজির জন্মদিন, আর শিক্ষক দিবস হলো সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ক। এরপরে 4 এর দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, 4 এর দাগের প্রশ্নতে যেগুলো বলা হয়েছে সেটা হলো কি, যে 4 এর দাগে দেখো এখানে 4 এর দাগে
এখানে দেখো বলা আছে কি নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, ডিভিসি এর পুরো নাম কি? তাহলে ডিভিসি এর পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। তাহলে এবার দামোদর ভ্যালি, DAR VALL ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন। এর পরবর্তী প্রশ্ন 4.2, কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে? তাহলে সেটা কি? বীরভূম জেলায়। চৈতন্যদেবের জন্মস্থান কোন শহরে? নদিয়া জেলার নবদ্বীপ শহরে। নদিয়া জেলার নবদ্বীপ শহরে। পরবর্তী প্রশ্ন, মালদায় রেশম কীট পালনের জন্য কোন গাছ লাগানো হয়? তুঁত গাছ লাগানো হয়। পরবর্তী প্রশ্ন, কে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন? তাহলে এখানে তোমাদের লিখে দিই 4.5 এই প্রশ্নের উত্তরটা। কে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন? তাই লিখবে লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন কি? একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? লিখবে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার দেখা যায়। কথা অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে। এর পরবর্তী প্রশ্ন 5 দাগের। তাহলে 5 দাগের প্রশ্ন এখানে কি বলা হয়েছে দেখো, যে 5 দাগের প্রশ্ন বলা আছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 5টি 2 নম্বর করে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো এখানে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন, বহরমপুর কেন বিখ্যাত? তাহলে বহরমপুর কেন বিখ্যাত অবধি লিখবে। তার পরবর্তী প্রশ্ন দেখো, তিতুমিরের আসল নাম কি? তার পরবর্তী প্রশ্ন দেখো, তিনি কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? এর পরবর্তী প্রশ্ন কি? যে লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। তাহলে লুপ্তপ্রায় মাছ কাকে বলে লিখবে এবং তার কয়েকটা উদাহরণ তোমরা দেবে। এর পরবর্তী প্রশ্ন কি? ম্যানগ্রোভ উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি? রাঢ় অঞ্চলের কয়েকটি আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে কি যে এখানে বলা হয়েছে রাঢ় অঞ্চলের কয়েকটি নদ নদীর নাম লেখো। তাহলে কয়েকটি নদ নদীর নাম লিখবে, রাঢ় অঞ্চলের কয়েকটি নদ নদীর নাম লিখবে এবং এই অঞ্চলের মাটির ধরন কেমন সেটা অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লব বলতে কি বোঝো? তাহলে সবুজ বিপ্লব বলতে কি বোঝো সেটা অবধি লিখে দেবে। এর পরবর্তী দেখো, তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো ক্লাস 5-এর যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 5-এর, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 5-এর পরিবেশের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভের জন্য 3 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম। সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম 3 নম্বর স্কুলে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।